الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मुअज़्ज़ज़ मोहतरम हज़रात मुसल्लियान अज़ाम सामीन कराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र रबिउल सानी मासेर आज के 20 तारीख यौमुल जुमाते আমরা একত্রিত হলাম। এর আগের জুমাগুলো তো আমি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি সেটি অবশ্যই আপনাদের স্মরণে আছে, মনে আছে। সেটি হচ্ছে এই মাসে গৌসুল ওয়ারা গৌসুল সাকালাইন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু যার ইয়াউমুল ওয়াফাত এই মাসের 11 তারিখে, যেটি ফাতাহ ইয়াজদাহান হিসেবে আমাদের অত্র এলাকায় সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত। এটির উপরে আমরা মাহফিলও করেছি এবং এই প্রসঙ্গে আমি আজকেও আলোচনা অব্যাহত রাখলাম, কারণ অলিকুল শিরোমণি সমস্ত অলিদের সরদার গৌসুল সাকালাইন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এমন এক মহান বিশাল সত্তা, যার এই সমুদ্র সম জীবনী নিয়ে খুতবার আগে এই 15-20 মিনিট আলোচনা করে এটা একটা জায়গায় উন্নীত হওয়া অনেক কঠিন ব্যাপার। তাই এই মাসটা, গোটা মাসটাই যেমন আমাদের দেশে ওরাকে নিয়ে আলোচনা হচ্ছে, সারা দেশে যেমন ফাতাহ ইয়াজদাহান পালিত হচ্ছে, ঠিক তেমনিভাবে দেশের বাইরেও বিভিন্ন দেশে হুজুর গৌসে পাকের মহান শানে মোবারক জীবন কর্ম নিয়ে আলোচনা, পর্যালোচনা, চর্চা হচ্ছে। এতে করে মুসলিম উম্মাহ এই মহান মনীষীকে পাথেয় করে নিজের জীবনকে সফল করার একটা সুযোগ সন্ধান করে তারা খুঁজে পাবে। আল্লাহ পাক সে তৌফিক দান করুক, বলুন না। এই মর্মে আমি আগেও আয়াতে কারিমা তেলাওয়াত করে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইয়া। তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার খুশনুদি, আমার খুশবালি, আমার সন্তুষ্ট অর্জনের জন্য, যারা আমার সন্তুষ্টি পেয়ে আমার কুরবত, আমার কুরবিয়ত লাভ করেছে, নৈকট্য লাভ করেছে, তোমরাও তাদের পথের পথিক হয়ে যাও। তোমরা তাদের পথে চলো। আমি আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের পথে চললে তোমরাও আমার মাহবুব বান্দা হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এই মর্মে হুজুর গৌসে পাকের জীবন কর্ম আমাদের সবার জন্য তথা মুসলিম উম্মার জন্য অত্যন্ত আদর্শ স্থানীয়। কারণ একদিকে যেমন তিনি বেলায়েতের উচ্চ মার্গে উন্নীত হয়েছেন, অন্যদিকে
শরীয়ত এবং তরিকতের সমন্বিত চর্চার মধ্য দিয়ে, আমার অন্যদিকে দিন এবং দুনিয়ার সমন্বয়ের মধ্য দিয়ে উনি এমন একটা আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন যেটি মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উসওয়াতুন হাসানার বাস্তবতা। বলুন সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন যে ইসলাম তামাম বিশ্বের দিক থেকে দিকে দিকে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ইসলামের যে প্রচার প্রসার আজকে সারা বিশ্বে, মুসলিম উম্মার যে ব্যাপকতা, ইসলাম নিয়ে যে চর্চা, এগুলো ব্যাপারে বেশি ভূমিকা রেখেছেন সুফি সাধকরা, সুফিয়ানে এজামরা। সুফি সাধক কারা? ওরা যারা আধ্যাত্মিকতার চর্চার মধ্য দিয়ে, তরিকতের চর্চার মধ্য দিয়ে মানুষের ভিতর এবং বাইরকে পরিশুদ্ধ করার চেষ্টা করে গিয়েছেন, এবং যারা তরবারির চেয়ে, শমশিরের চেয়ে, তরবারির চেয়ে ওরা আদর্শের বাণী, আদর্শের তরবারি নিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে ইসলামের মর্মবাণী পৌঁছিয়ে ওরা গোটা বিশ্বে ইসলামকে এই পর্যায়ে উন্নীত করেছেন একমাত্র আধ্যাত্মিক শক্তির মাধ্যমে। এরাও সুফিয়ানে আজম, এবং এর মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্য এত বেশি বিকশিত হয়েছে যে ইসলাম বহু দেশ কোনো রকমের জেহাদ এবং সামরিক জেহাদ এবং যুদ্ধ ছাড়াই তারা সেখানে বিজয়ী হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কোনোদিন সংঘাত চায়নি, ইসলাম প্রথম তরবারি ধারণ করে নাই, মুসলমানরা কোনোদিন কাউকে আঘাত করে নাই। বরঞ্চ আমি আগেও বলেছি, হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী, ওনার মাহফিলে উনি ছিলেন বড় ওয়াইজ, বড় বক্তা। ওনার জুবানে আকর্ষণ ছিল, প্রত্যেকের জুবানে আকর্ষণ থাকে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত এবং করুণা। সবাই কথা বললে মানুষ সেদিকে ধাবিত হয় না। আল্লাহ পাক তার কিছু বান্দাকে এই নিয়ামত দান করেন। হুজুর গৌসে পাক ছিলেন সেখানে অনন্য। উনি ওনার লক্ষ লক্ষ মাহফিলে মানুষের জনসমাবেশ হতো, শুধু মুসলমানরা নয়, শুধু মুসলিম নয়। হুজুর গৌসে পাক কেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, এদিকে আমাদের শাহজালাল ইয়ামানি থেকে নিয়ে এই অত্র এলাকাতেও যারা কালেমার এলান, কালেমার তবলিগ করে গিয়েছেন, ওরা এখানে অস্ত্র হাতে নিয়ে ব্লাড শেডিং করেছেন, রক্তারক্তি করেছেন, এমনটি নয়। আর এ সমস্ত আল্লাহর ওলিদের ইন্তজাম, মাহফিলের ইন্তজামগুলো করতো অমুসলিমরাই। ওরা বলতো মুসলিম সুফি সাধক, ওরাই পালকিতে করে এই সমস্ত সুফি সাধকদেরকে মাহফিলে নিয়ে যেত। হুজুর গৌসে পাকের মাহফিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক, মুসলিম সবাই আসতো, সবাই এসে ভরে যেত ওনাকে এক নজর দেখার জন্য, ওনার জাদুময়ী বক্তব্য শোনার জন্য। আরবিতে উনি বক্তব্য রাখতেন, যে যে ভাষায় থাকতো সে সে ভাষায় ওনার আরবি বক্তব্য বুঝতে পারত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জাতিসংঘে যিনি যে ভাষায় বক্তব্য রাখেন, ইংরেজিতে রাখেন, আরবিকে রাখেন, এটা কয়েকটা ভাষায় এটা অনুবাদ হয়ে শ্রোতাদের কানে কানে চলে আসে। হুজুর গৌসে পাকের বেলায়েতের এমন ক্ষমতা ছিল, উনি আরবিকে বক্তব্য রাখতেন, প্রত্যেকে আপন ভাষায় সেটা অনুধাবন করতে সক্ষম হতো। এবং যে সময়ে কোনো মিডিয়া ছিল না, মাইক ছিল না, যান্ত্রিক যুগ ছিল না। এখনকার যান্ত্রিক যুগ তো আমাদের জীবনকে কঠিন করে দিয়েছে, সহজ করে নাই, আমাদের জীবনকে আরো যান্ত্রিক করে দিয়েছে।
এখন আমরা যন্ত্র ছাড়া একটা সেকেন্ড আমরা কদম দিতে পারি না। আমাদের মুরব্বীদের সময় আমরা দেখতাম আমাদের মুরব্বীরা ওরা পশ্চিম দিকে তাকিয়ে এভাবে করে সূর্যের দিকে তাকিয়ে ওরা বলতে পারতো কয়টা বেজেছে, যেটা আমাদের এখন আমরা ঘড়ি দেখেও অনেক সময় দিকুভ্রান্ত হই, ঘড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু ওরা একটু আকাশের দিকে চেয়ে বলতে পারতো এখন এতটা বাজতেছে। এখন আমরা অনেক যান্ত্রিক হয়ে গেছি। হুজুর গৌসে পাকের সময়ে এরকম যান্ত্রিক মিডিয়া ছিল না, এগুলো ছিল না, অথচ লক্ষ লোকের জমায়েত হতো। মানুষ চাইতো সামনে না বসে পিছনে বসার জন্য, কারণ মানুষেরা বলতো গৌসে পাকের আওয়াজ সামনে থেকে পিছনে আরো বেশি ক্লিয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। যত বড় মাহফিল হোক বেশি ক্লিয়ার। সাধারণত এই সমস্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, নামাজ, জুমা সামনের কাতারে সওয়াব বেশি, সামনের কাতারে সওয়াব বেশি। তবে সামনের কাতারে বসতে হলে আগে আসতে হবে। আপনি বিলম্বে আসবেন আর অন্যদেরকে কষ্ট দিয়ে সওয়াব বেশি পাওয়ার জন্য সামনের কাতারে চলে আসবেন, এতে আপনার গুনাহ আরো বেড়ে যাবে। কাউকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু জানাজার নামাজে পেছনের কাতারে সওয়াব বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে পিছনের কাতারে সওয়াব বেশি। হুজুর গৌসে পাকের মাহফিলে পিছনে শোনা যায় বেশি। আমরা কথা বললে মাইক না থাকলে সামনে বেশি শোনা যাবে, তার মানে সামনে যারা বসে তারা শোনে না তা না, কিন্তু পিছনে আরো বেশি শোনা যায়, যাতে মানুষ গ্যাদারিং করতে না হয় যে আমি সামনে গিয়ে না বসলে আমি বুঝতে পারবো না, অনুধাবন করতে পারবো না। হুজুর গৌসে পাকের ওনার আওয়াজের মধ্যে এই কেরামত ছিল, এই আধ্যাত্মিক ক্যাপাসিটি ছিল যে উনি বক্তব্য রাখলে সর্বভাষার মানুষেরা বুঝতো এবং পিছনের লোকেরাও সমপরিমাণ বুঝতো যেমন সামনের লোকেরা বুঝতো। শুধু তাই নয়, ওনার মাহফিলে এমন ওয়াক্ত তারি হতো, এমন জজবা সৃষ্টি হতো, অনেক মানুষ জজবার মধ্যে এসে বেহুশ হয়ে যেত, শহীদ হয়ে যেত। ওনার মাহফিল শেষ হওয়ার পরে জানাজা পড়াতেন এবং হাজার হাজার মানুষ ওনার হাতে হাত রেখে কালেমার ঘোষণা দিয়ে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন মহান বেলায়েতের ক্ষমতা সম্পন্ন মহান ওলির মহান ইয়াউমুল ওয়াফাত, সেই রবিউল সানি মাস আমাদের কাছে সে হুজুর গৌসে পাককে নতুন করে জানাবার জন্য, চেনাবার জন্য, সেই পথে আমরা চলবার জন্য আমাদের কাছে সেই বার্তা নিয়ে এসেছে। সেই বার্তা নিয়ে আজকে ফিরে যাচ্ছে। মহতরম হাজরিন, যে কথা বলছিলাম আমি, যে আধ্যাত্মিকতা, শরীয়ত এবং তরিকত দুটা জিনিস। আমি আগে আপনাদেরকে এই বিষয়ে ধারণা দিয়েছি। শরীয়ত এবং তরিকত এই দুটা জিনিস হচ্ছে তাওয়ামান, সমান্তরাল। এটা সমান্তরাল। রেল লাইনের বিট যেমন সমান্তরাল, ট্রেন যেমন দুটা বিটের উপরেই চলে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, ঠিক তেমনি এটা সমান্তরালভাবে চলবে। শুধু শরীয়ত মেনে চলবেন ঠিক আছে, কিন্তু আপনি মজা পাবেন না। আবার শুধু তরিকত আপনি মানবেন, শরীয়ত বাদ দিবেন, ওই তরিকতটা এটা তরিকত না, এটা শয়তানিয়ত। আজকে আমরা সেই কঠিন সময় এসেছি। আজকে তরিকতের নামে, আজকে পীর সেজে, তথাকথিত সকল পীর সেজে আজকে চারিদিকে যে সমস্ত ভণ্ডামির আসর বসানো হয়, ভণ্ডামির দরবার বসানো হয়, কিছু দরবার ছাড়া আর নেই এমনটা না। কিছু দরবার আছে যেগুলোতে এখনো হাকিকত আছে, যেখানে এখনো শরীয়ত তরিকত সঠিকভাবে চলছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা তেজারতে পরিণত হয়েছে, ব্যবসায় পরিণত হয়েছে। আমি চলে যাব, আমার সন্তান, তার সন্তান, এইভাবে আবাদভাবে চলতে থাকবে। আর কোনো কাজ নাই, কারবার নাই, কিছুই নাই, শুধু আমি এটার উপরে চলবো। এরকম শরীয়ত তরিকতের চর্চা, এরকম আধ্যাত্মিকতার সাথে হুজুর গৌসে পাকের জীবনের কোনো রকমের সম্পর্ক নাই। হুজুর গৌসে পাক ছিলেন অত্যন্ত সাবলীল। আমি বলেছি উনি ছিলেন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি ছিলেন শ্রেষ্ঠ খতিব, উনি ছিলেন শ্রেষ্ঠ লেখক, উনি ছিলেন শ্রেষ্ঠ বক্তা, একাধারে উনি ছিলেন শ্রেষ্ঠ সমাজ সেবক।
আবার উনি ছিলেন শ্রেষ্ঠ ব্যবসায়ী, আবার তিনি ছিলেন সমাজ রাষ্ট্রে যদি গভর্নমেন্টের মাধ্যমে কোনো অন্যায় দ্বারা মানুষ পিষ্ট হয়, জনগণ মজলুম হয়, এটার বিরুদ্ধে উনি ছিলেন সোচ্চার কণ্ঠস্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি সেটাকে পরোয়া করেন নাই। উনি ক্ষমতায় কে আছে, সে আমাকে জুলুম করবে, সে আমাকে জেলখানা নিয়ে যাবে, সে আমাকে কারারুদ্ধ করবে, সে আমাকে নানাভাবে জুলুম নির্যাতন করবে, রাজনৈতিক পেশন যন্ত্র চালাবে, ওটাকে উনি কোনোদিন পরোয়া করেন নাই। ওনার আকাশ সম শখসিয়ত নিয়ে, আকাশ সম আধ্যাত্মিক শক্তি নিয়ে সব জায়গাতে উনি বিচরণ করেছেন, নিজের মহিমা নিয়ে যেখানেই অন্যায় দেখেছেন প্রতিবাদ করেছেন, প্রতিকার করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সরকার ওনাকে এই জন্য ওনাকে শ্রদ্ধা করে চলতো, ওনাকে ভয় করত। উনি ওনার আঙ্গুল কোন দিকে কাত হয় ওদিকে গভর্নমেন্ট লক্ষ্য রাখত। হুজুর গৌসে পাক সেই ক্ষমতার জন্য দুনিয়ার রাজনৈতিক ক্ষমতার পরোয়া করেন নাই। আধ্যাত্মিক সিংহাসনে আসীন হয়ে উনি ঘোষণা দিয়েছেন, পৃথিবীর সমস্ত বেলায়েতের ময়দানে সমস্ত বলির গর্দনের উপরে আমি আব্দুল কাদেরের কদম, আর আমার গর্দনটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী নবুয়তের কদমের নিচে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, উনি হাদিসের ক্লাস নিতেন, ফিকহের ক্লাস নিতেন, পড়াতেন। আজকাল আমাদের এই সময়ে অনেক পপুলার পীর সাহেবরা আছে, অনেক পপুলার, লক্ষ লক্ষ মুরিদের অভাব নাই, আছে, কিন্তু কোরআন সুন্নাহ সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নাই। আমরা হতবাক হয়ে যাই। কোরআন সুন্নাহর ন্যূনতম কোনো জ্ঞান নাই, শরীয়তের ন্যূনতম কোনো জ্ঞান নাই। এটার সমন্বয় ঘটাতে হবে, এটা থাকতে হবে। তবে শুধু আবার আমরা অনেকেই এগুলো দেখে, সমাজের এই কুসংস্কার দেখে, এই সমস্ত ভণ্ডামি দেখে আবার আমরা অনেকেই তরিকতকে অস্বীকার করে বসে থাকি। এটাও কোনোদিন ঠিক নয়। শরীয়ত এবং তরিকত আমি বলেছি সমান্তরালভাবে চলবে। শরীয়তের আলেম আপনাকে নামাজের যায় নামাজে দাঁড় করিয়ে দিবে। একজন আলেম শরীয়তের আপনি কিভাবে ওযু করবেন, কিভাবে আপনি জায় নামাজে দাঁড়াবেন, কিভাবে তাকবীরে তাহরিমা বাঁধবেন, কিভাবে কিরাত পড়বেন, কিভাবে রুকু সিজদা করবেন, নামাজের যে অবকাঠামো, বাহ্যিক একটা নামাজের চেহারা, বাহ্যিক একটা অবকাঠামো, এটা ঠিক করে দিবে শরীয়তের আলেমরা। আর যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার নামাজকে এটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আপনার নামাজকে মেরাজ বানিয়ে দিবে তরিকতের পীর মাশায়েখরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তরিকতের পীর মাশায়েখরা। এই জন্যেই আমি একটা সত্য গল্প আপনাদেরকে বহু আগে বলেছি, মনে আছে কিনা জানি না, মনে করে দেওয়ার জন্য আবার বলছি। আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহির রহমা ইসলামী রেনেসাঁর ফার্সি ভাষায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম কবি। ওনার মুসনবী শরীফ আপনারা পড়েছেন, বাংলায় আছে। মুসনবী শরীফকে হাদিসের কিতাব বলা হয়। ফার্সি ভাষায় এটা একটা শ্রেষ্ঠ রচনা, শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহির রহমা উনি আলেম, উনি জাহিরি এলেমের আলেম। উনি বসে বসে লিখছেন, সামনে অনেক কিতাব উনি লিখছেন। হযরত শামসে তাবরিজ আলাইহির রহমা উনি এসে জিজ্ঞেস করলো, জালালউদ্দিন এগুলো কি? তোমার সামনে এত কিতাবপত্র, এত লেখালেখি, এগুলো কি? হযরত জালালউদ্দিন রুমি আলাইহির রহমা উনি বললেন, শামসে তাবরিজ ইয়া ইলমাস তেতু নামিদানি, এটা জ্ঞান বিজ্ঞানের ওই সমস্ত উপকরণ, তুমি এগুলো বুঝবা না। এগুলো তুমি বুঝবা না, এটা জ্ঞান বিজ্ঞানের উপকরণ কে তু নামিদানি, এটা তুমি কি বুঝবা? হযরত শামসে তাবরিজ যিনি আধ্যাত্মিক জগতের সাধক, উনি এত জাহিরি এলেম নিয়ে নড়াচড়া করেন না। উনি রেগে মেগে কটকট করে
জালালউদ্দিন রুমির সামনে থেকে সমস্ত কিতাবপত্র, ওনার দীর্ঘদিনের রচনা সবকিছু উনি নিয়ে পাশে একটা পানির কুয়ার ভিতরে ফেলে দিলেন। এটা জালালউদ্দিন রুমি খেপে গেল যে তুমি এটা করলা কি? আমার অনেক দিনের সাধনা, অনেক দিনের রিসার্চ, এগুলো অনেক দিনের গবেষণা, সব কিতাবপত্র আমার লেখাজোখা সব তুমি পানিতে ফেলে দিলা। রেগে গেলেন। শামসে তাবরিজ বললেন, জালাল তোমার কি এগুলো খুব প্রয়োজন? বলছে হ্যাঁ, এটা আমার প্রয়োজন, মানি এগুলো তো আমার সৃষ্টি, অনেক কষ্টের পরে। হযরত শামসে তাবরিজ আলাইহির রহমা তখন হাত দিয়ে কুয়া থেকে ওনার বেলায়েতের হাতে এগুলো তুলে নিয়ে আবার ফেরত দিয়ে বললেন, নিয়ে যাও তোমার এগুলো তোমার খুব দরকার মনে হয়, তুমি এগুলো নিয়ে যাও। জালালউদ্দিন রুমি দেখলেন যে একটা কোনো কিতাবের গায়ে বা লেখাজোকার গায়ে কোনো পানি নেই, কিছু নেই, ইনট্যাক্ট রয়ে গেছে, একেবারে তরুতাজা, যেমন ছিল তেমন। তখন জিজ্ঞেস করলো শামসে তাবরিজ, এটা কি? এটা পানিতে পড়ে গেছে, বুশিদা হয়ে গেছে, আমার লেখাজোকা কলমের কালি উঠে গেছে, তুমি আবার ইনট্যাক্ট এগুলো তুলে দিলা, এটা কি? তখন শামসে তাবরিজ আগের কথার জবাব দিলেন। আগে যে রুমি বলেছিল, ও শামসে তাবরিজ এটা ওই এলেন যেটা তুমি বুঝবে না। এখন তিনি জবাব দিলেন, ও জালালউদ্দিন রুমি, সিরাজকে তু মামিদানি, এটা ওই সাধনার কথা, এটা ওই রাজের কথা, এটা ওই গুপ্ত বিষয় কে তু মামিদানি, তুমি আল্লামা জালালউদ্দিন রুমি এটা বুঝবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানেই জালালউদ্দিন রুমি শামসে তাবরিজের কাছে উনি বায়াত হয়ে গেলেন এবং লিখলেন যে খুদ বখুদ কামিল নাসুদ মাওলানা রুম। উনি লিখলেন কি? খুদ বখুদ কামিল নাসুদ মাওলানা রুম তা গোলামে শামসে তাবরিজি নাসুদ। উনি আল্লামা রুমি লিখলেন যে আমি লেখাপড়া করে কিতাব পড়ে নিজে আমি অলি হতে পারিনি, কামেল হতে পারিনি। আমি কামেল হওয়ার জন্য কামেল পীর মশায়েখ, কামেল মহান শখসিয়ত ব্যক্তিত্ব শামসে তাবরিজের গোলাম হওয়া ছাড়া, ওনার বায়াত হওয়া ছাড়া আমি জালালউদ্দিন রুমি কামেল হতে পারিনি। অতএব আমি যে কথা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি, একজন আলেম আপনার জাহেরকে ঠিক করে দিবে, কিন্তু একজন কামেল ব্যক্তিত্ব আল্লাহর বলি যারা সত্যিকার পীর মশায়েখ, ওরা আপনার বাতেনকে ঠিক করে দিবে। এই অবস্থায় যখন আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহর সাথে আপনার দিদার হয়ে যাবে। এটা হলো ইসলামী শরীয়তের মূল কথা। এই জায়গায় আজকে আমরা নাই। আজকে হুজুর গৌসে পাকের জীবন এবং কর্ম আমাদেরকে সেই জায়গায় আসার জন্য আহ্বান জানাচ্ছে, সেখানে আসার জন্য আমাদেরকে আহ্বান জানাচ্ছে। রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দিন পালন করতে গিয়ে আপনি দুনিয়া বিমুখ হবেন নয়, এমনটি নয়। আবার দুনিয়ামুখী হয়ে যাবেন, দিনকে বাদ দিবেন, এমনটি নয়। ইসলাম শিক্ষা দিয়েছে তুমি আল্লাহর কাছে দুনিয়াও চাও, দিনও চাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার রাসূল ইরশাদ করেছেন, আমি রোজাও রাখি আবার খাইও, আমি ইবাদত করি আবার রাতে ঘুমাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আমার মতো আছো? কিছু সাহাবী ওরা আল্লাহ রসুলের ইবাদত দেখে ওরা মনে করলো রসুল তো রসুল, উনি তো রাহমাতুল্লিল আলামিন, উনি ইবাদত যেরকমই করুক না কোনো সমস্যা নাই, কম হোক বেশি হোক, আমাদেরকে আরো বেশি করতে হবে। এই জন্য কিছু সাহাবী লাগাতার রোজা রাখতে আরম্ভ করলো। ওরা দুর্বল হয়ে পড়ে থাকলো। এরকম কিছু সাহাবী ওরা বিয়ে শাদী বাদ দিল, অথবা স্ত্রীর কাছে যাচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, এদের ঘটনা কি? এরা এরকম দুর্বল হয়ে কেন পড়ে আছে? হ্যাঁ, মরা আদমরা হয়ে কেন পড়ে আছে? সাহাবীরা বলল, হুজুর এদের এই অবস্থা, ওরা শুধু ইবাদত করবে, ব্যবসা ছেড়েছে, বাণিজ্য ছেড়েছে, চাকরি ছেড়েছে, বউ বাচ্চা ছেড়েছে, সব ছেড়ে দিয়ে ওরা দিন রাত রোজা রাখে, ইবাদত করে। আল্লাহ রাসূল বললেন, এটা তো ইসলাম নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কোনোদিন ইসলাম নয়। আপনি দিনকে
ঠিক রেখে যখন দুনিয়া পালন করবেন তখন আপনার ব্যবসা ইবাদত, চাকরি বাকরি ইবাদত, রাষ্ট্র পরিচালনা ইবাদত, প্রশাসনে আপনি ইবাদত, ঘর বাড়ি করছেন ইবাদত, স্ত্রীর সাথে আচার ব্যবহার করছেন ইবাদত, ছেলে মেয়ে লালন পালন করছেন ইবাদত। রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহর কাছে চাওয়ার জন্য, দুনিয়া চাওয়ার জন্য বলেছেন, দিন চাওয়ার জন্য বলেছেন, কিন্তু এমনভাবে চাইতে হবে নৌকা পানির উপরে চলে কিন্তু নৌকা পানির উপরে থাকে। সমুদ্র নদীর উপর নৌকা চলে কিন্তু নৌকা পানিকে তার উপর আসতে দেয় না। খুব লক্ষ্য করবেন, পানিকে নৌকা তার উপর আসতে দেয় না। পানি যদি নৌকার উপর আসে তাহলে নৌকা ডুবে যাবে। ঠিক তদ্রূপ আপনি দিন পালন করবেন, আপনি দুনিয়ার উপর দিনকে রাখবেন, আপনার দিনের নৌকা দুনিয়া নামক পানির উপর দিয়ে চলবে। আপনার দিন নামক নৌকা যেন পানিতে ডুবে না যায়, আপনার জীবন যেন ধ্বংস হয়ে না যায়। এটা দিন এবং দুনিয়ার মধ্যে সমন্বয় করে আমরা যদি চলতে পারি, সেই শিক্ষায় হুজুর গৌসে পাক দিয়েছেন। তাই ওনাকে আমরা দেখি ব্যবসাতে, তাই সমাজ সেবাতে, তাই রাষ্ট্র পরিচালনায়, তাই হাদিসের ক্লাসে, ফিকহের ক্লাসে, ওয়াজের ময়দানে, কোথায় নাই হুজুর গৌসে পাক, সর্ব জায়গায় ওনার সমান পদচারণা আজকে আমাদের জন্য আদর্শ হয়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে হুজুর গৌসে পাকের জীবন থেকে সেই আদর্শ গ্রহণ করে মুসলিম উম্মাহ যেন আবার ঘুরে দাঁড়াতে পারে, জীবনকে ধন্য করতে পারে, সে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে গৌসে কমিটির উদ্যোগে ঈদ মিলাদুন নবী উপলক্ষে, ফাতিহা উপলক্ষে 1 নম্বর রোডে মাহফিল আছে, তাদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে।